জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী করুণার বারিধারা নিরন্তর আমাদের উপর প্রবাহিত হয়ে চলেছে, যাহার ফলস্বরূপ আমরা ভগবানের কথামৃত শ্রীমদ্ ভগবদ গীতামৃত আস্বাদন করে চলেছি। আমরা আগের দিন ক্ষেত্র বিভাগযোগ ২৭তম শ্লোক আস্বাদন করলাম। আজ এই ভিডিওতে আমরা ২৮তম শ্লোকটি আস্বাদন করব। ২৮তম শ্লোকে ভগবান জন্ম এবং মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়ার হেতু যে জ্ঞান বা যে সন্ধান, তাহা অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জীবগণের উদ্দেশ্যে প্রদান করলেন অথবা দান করলেন। ভগবান অহেতুকী করুণাশীল, ভগবান অহেতুকী করুণা নিধান, তিনি কৃপা করে তাই আমাদের জন্য এত সহজ এবং সরল ভাষায় এই অমৃতময় জ্ঞান প্রদান করছেন। যদি আমরা সেই জ্ঞানটিকে সুন্দরভাবে শ্রদ্ধা সহকারে গ্রহণ করি, তবেই গিয়ে আমাদের পরম কল্যাণ সম্ভব হয়। ভগবান ২৮তম শ্লোকে এই জন্ম মৃত্যু চক্র থেকে রহিত হওয়ার জন্য কি কথা বলছেন, আমরা সেই বিস্তারিত অবশ্যই এই শ্লোকের মধ্যে আলোচনা করব। তবে চলুন তার আগে আমরা ভগবানের শ্রীমুখ হইতে শ্রীমদ্ ভগবদ্গীতার ২৮তম শ্লোক ক্ষেত্র বিভাগযোগ আমরা শুনে নিই। ভগবান ২৮তম শ্লোকে অর্জুনকে বলছেন যে সমং সর্বেষু তেষু তিষ্ঠ্বা ত্বং পরমেশ্বরম বিন্যাসৎস্ববিন শান্ত্যং ইয়ঃ পশ্যন্তি স পশ্যন্তি। ভগবান বলছেন যে যিনি সর্বপ্রকার বিনাশী বস্তুতেও, অর্থাৎ বিনাশীল সমস্ত প্রাণীতেও, বিনাশশীল মানে যেমন আমরা বিনাশশীল, অর্থাৎ এই যে মনুষ্য দেহ বিনাশশীল, পাখির দেহ বিনাশশীল, যত প্রাণী গাছ আদি সমস্ত সব বিনাশশীল। ভগবান কি বলছেন, কে জ্ঞানী বা কে জীবনমুক্ত হতে পারেন না, সেই সমস্ত যে বিনাশশীল প্রাণীর মধ্যে অবিনাশী পরমাত্মা তত্ত্বকে দর্শন করেন এবং তাহার অনুধাবন করেন, তাহা মনন করতে পারেন, তা জ্ঞান করতে পারেন। ভগবান তাকে যথার্থদর্শী বলছেন এবং তাকেই জ্ঞানী রূপে আখ্যা বলছেন। এবং তিনি একমাত্র এই জীবনমুক্ত হওয়ার কি করেন না উপযোগী বা তিনি জীবনমুক্ত হওয়ার যোগ্য ব্যক্তি, যিনি সমস্ত বিনাশী তত্ত্বের মধ্যে অবিনাশী পরমাত্মা তত্ত্বকে দর্শন করতে সমর্থ। সেই যে অবিনাশী তত্ত্ব, সেই অবিনাশী তত্ত্বকে জানাতে এত সহজ নয়। আমরা যদি বলি যে আমি সাক্ষাৎ ভগবান, শাস্ত্রে বলছেন, তাহলে আমি সাক্ষাৎ ভগবান কিভাবে প্রমাণ করব? আমি তো এখনো দেহভাবে আছি, অর্থাৎ এই দেহের মধ্যে সমস্ত বিনাশী বস্তুর মধ্যে সমস্ত আনন্দ ইত্যাদি। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্যই সাধু সঙ্গ করতে হয়। ভগবানের কথা বোঝার জন্যে তাহার নিজজনের সঙ্গ করতে হয়, তবেই গিয়ে এই কথামৃত আস্বাদন করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার ভগবানের করুণায় পরবর্তী শ্লোক নিয়ে আস্বাদন করব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।